Okay. Bismillahirrahmanirrahim. Question number 8. Okay, wave chapter. A radio station broadcast folk song in every morning 10 a.m. with frequency 350 kilohertz. মর্নিং 10 a.m. এই ইনফরমেশনটা আসলে আমাদের কোনো দরকার নেই, ঠিক আছে? আমাদের লাগবে যে ফ্রিকোয়েন্সি কত, 350 কিলোহার্টজ। তো f is equal to 350 কিলোহার্টজ। তো কিলো, এটাকে কিলোমিটার থেকে মিটারে গেলে আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করি। 1000 মিন্স 10 টু দি পাওয়ার 3। সো এখানে আসলে তোমরা এটা ভাবে করতে পারো, কিলো হার্টজ থেকে হার্টজ চলে যেতে হবে। ওকে, then radio wave velocity is 3 into 10 to the power 8 meter per second. Velocity is equal to 3 into 10 raised to 8 meter per second. Okay, wavelength of another wave created in water is 1% of radio wave. Acha, wavelength of another wave created in water, wavelength in water, okay, এটা lambda w ধরে নিলাম, is মানে হচ্ছে equal to 1%, মানে 1% of radio wave, of radio wave। তাহলে রেডিও ওয়েভ এটাকে lambda r ধরে নি, ঠিক আছে? এটা রেডিও ওয়েভ। আরেকটা ওয়েভ এর কথা বলা হচ্ছে যেটার ওয়েভলেংথ হচ্ছে কি 1% অফ রেডিও ওয়েভের ওয়েভলেংথ। ওকে, the velocity of sound in water is 1450. The velocity of sound in water is 1450 meter per second. আচ্ছা, তো এখানে এটা হচ্ছে velocity of radio wave আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা স্যার, এটা আমরা দেখবো যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে কি হবে না। যেহেতু অ্যানাদার ওয়েভের কথা বলছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার কথা সেটা আমরা একটু পরে দেখবো। ক্যালকুলেট দ্য ওয়েভলেংথ অফ রেডিও ওয়েভ। ক্যালকুলেট দ্য ওয়েভলেংথ অফ রেডিও ওয়েভ, সেটা তো আমরা এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পারি ইজিলি। সি নাম্বারে যেটা বলছে, সি v is equal to, we know that it will be equal to f lambda v। v এখানে v r হবে, আর এটা lambda r হবে। যেহেতু এটা রেডিও ওয়েভ, তো এটাকেও f r ধরে নি, তাইলে এখানে f r দিলাম। v r এর ভ্যালু 3 into 10 to the power 8, 3 into 10 to the power 8 is equal to frequency হচ্ছে কত, 350 into 10 to the power 3, 350 into 10 to the power 3 into lambda r, এটা আমাদেরকে বের করতে হবে। এখন এই জিনিসটাকে আমরা সাইড চেঞ্জ করলে এদিকে নিচে চলে আসবে, 3 into 10 raised to 8 divided by 350 into 10 to the power 3 is equal to lambda r। সো এখানে lambda r is equal to কত আসে সেটা আমরা বের করে ফেলতে পারি। আমি এখান থেকে ডাইরেক্ট आंसरটা দেখে ফেলতেছি, তোমরা ক্যালকুলেটর দিয়ে কিভাবে বের করবে। যেটা হচ্ছে 857.14, 857.14 meter। This is the answer. Okay, the wavelength of radio wave। Okay, খেয়াল করো ডি তে আমাদের যদি lambda w বের করা লাগে, সেটা কিন্তু আমরা lambda r এর ভ্যালুটা এখানে বসাই বের করে ফেলতে পারবো ইনশাআল্লাহ, তাই না? আচ্ছা, এবার ডি নাম্বার কোশ্চেনটা দেখি যে ওরা এখন কি বলতে যাচ্ছে। Frequency of radio wave is how many times of that of wave created in water। তার মানে রেডিও ওয়েভের যে ফ্রিকোয়েন্সি fr এবং ওয়াটারের মধ্যে যে ওয়েভ ক্রিয়েট করতেছি fw, ফ্রিকোয়েন্সি, দুইটা ফ্রিকোয়েন্সি আছে না, রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি, ওয়াটারে যে ওয়েভ ক্রিয়েট করতেছে সেটার ফ্রিকোয়েন্সি, এই দুইটার মধ্যে একটা রিলেশন দেখাতে বলছে যে একটা আরেকটা কত টাইমস। তো সেটা আমরা কিভাবে দেখাতে পারি? আচ্ছা, তো এটার ভ্যালুটা আমাদের লাগবে lambda r is equal to 857.14। ওকে, আচ্ছা, এই যে lambda w is equal to 1%, এখন আমরা কি করতেছি, ডি নাম্বারটা করতেছি। ওকে, 1% of lambda r, তো তাইলে 1% মানে হচ্ছে 1 divided by 100, পার্সেন্টেজের জন্য divided by 100, অফ মানে হচ্ছে মাল্টিপ্লাই lambda r, এটা আমরা পাইছি 857.14 মিটার। তো এটাকে যদি 100 দিয়ে আমরা ডিভাইড করি, ডেসিমালটা দুই ঘর আগে চলে আসবে,
দুইটা জিরো এই কারণে দুই ঘর আগে চলে আসবে, সো ইট উইল বি 8.57 মিটার। 14 আর লিখতে হবে না, 8.57 মিটার লিখলেই হবে। আচ্ছা, তো এখানে আমাদেরকে বলছে কি FR আর FW এর মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করতে, তো সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা দুইটা ইকুয়েশন লিখি, VR is equal to FR ইনটু হচ্ছে ল্যামডা r। ও আচ্ছা, এটা আসলে এখানে লাগবে না, আমরা ডাইরেক্টলি FW বের করে ফেলতে পারি, কারণ ল্যামডা W VW জানি, তাহলে FW বের করেই ফেলতে পারবো। VW is equal to FW lambda W, V equal to F lambda। তো V এর ভ্যালু কত? 1450 is equal to FW, এটা আমাদের বের করতে হবে, ইনটু lambda W। lambda W কত? ও এটা আমরা এখানে বের করছি 8.57। হ্যাঁ, তাহলে 8.57 টা সাইড চেঞ্জ করলে এদিকে ডিভাইড হয়ে যাবে, 1450 ডিভাইডেড বাই 8.57 is equal to FW। তো 1450 এটাকে 8.57 দিয়ে ডিভাইড করলে দেখা যাচ্ছে 169.17 হার্টজ। তো আমরা FW পেয়ে গেলাম আর FR ও জানি, তো এখন এখানে কোনটা কোনটার কত টাইমস সেটাই আমাদেরকে দেখাতে হবে। তো ঠিক আছে, কিভাবে দেখানো যায় সেটা? এটা দেখানোর জন্য আমরা লিখব, প্রথমে কোনটার কথা বলছে? ফ্রিকোয়েন্সি অফ রেডিও ওয়েভ। দেখো ডি এর শুরুতে বলছে ফ্রিকোয়েন্সি অফ রেডিও ওয়েভ, তো তাইলে আমরা এখানে প্রথমেই FR লিখব। তারপর বলছে হাউ মেনি টাইমস অফ দ্য ওয়েভ অফ দ্য ক্রিয়েটেড ইন ওয়াটার। আচ্ছা, তো তার মানে ওয়াটারের যে ফ্রিকোয়েন্সি সেটা থাকবে নিচে, প্রথমে যেটা ফার্স্টে মেনশন করা থাকবে সেটা উপরে, পরে যেটা মেনশন করা থাকবে সেটা থাকবে নিচে। তো এই দুইটা রেশিও যদি আমরা নিই তাহলে দেখা যাবে FR এটা হচ্ছে 350 into 10 to the 3, 350 into 10 raised to 3 ডিভাইডেড বাই হচ্ছে FW হচ্ছে এটা, তো তাইলে 169.17। তো তাইলে এখান থেকে কত আসে? এটাকে যদি আমরা এটা দিয়ে ডিভাইড করি তাহলে দেখা যায় 2068.92, 2068.92 এরকম আসে, তাই না? এখন আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই, FR is equal to 2068.92 into FW, এটাই হচ্ছে আমাদের आंसर, যে মানে frequency of the radio wave is 2068.92 times of frequency of the wave that is created in water. Understood? Yes, sir. ফাইনাল आंसर যখন লিখবা তখন লিখবে এভাবে যে frequency of the radio wave is মানে হচ্ছে ইকুয়াল টু, ওকে, 2068.92 times into মানে হচ্ছে times of the frequency of the wave that is created in water. Okay, I hope this is clear. আচ্ছা, আচ্ছা, এখন নাম্বার 15 in air medium। সবাই 15 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। In air medium sound travels 2 meter in one complete oscillation। জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এই যে এটা হচ্ছে একটা অসিলেশন, তাই না? এই একটা অসিলেশন কমপ্লিট করতে গিয়ে ওয়েভ যতটুকু ডিসটেন্স কভার করে সেটাই হচ্ছে আমাদের ওয়েভলেংথ। তো তাহলে এখানে যে ইনফরমেশনটা দেয়া আছে সেটা হচ্ছে আমাদের ওয়েভলেংথ। The in air medium sound travels 2 meter in one complete oscillation। One complete oscillation এ এটা 2 মিটার যায়, which is our wavelength। So one complete oscillation এ যে ডিসটেন্স কভার করবে সেটা হচ্ছে ওয়েভলেংথ। যেহেতু এয়ার মিডিয়ামের কথা বলছে আমরা ল্যামডা এ ধরতে পারি, পরে কোনো মিডিয়ামের কথা বলছে, পরে অন্য কোনো মিডিয়ামের কথা বলে নাই, তাহলে ল্যামডা এ ধরতে হবে না, শুধুমাত্র ল্যামডা এ ধরি। ওকে, সো ল্যামডা ইজ ইকুয়াল টু 2 মিটার। ভালো কথা। at temperature 20 degree Celsius, টেম্পারেচার যেহেতু এটা ডিগ্রি সেলসিয়াসে তাহলে এটা 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, a sound is made at 17.3 meter distance from the reflector। আচ্ছা, রিফ্লেক্টর থেকে সাউন্ডের যে সোর্স সেটার ডিসটেন্স হচ্ছে 17.3, তাহলে ডি 17.3 meter। Velocity of sound at 0 degree Celsius is 332 meter per second। Generally, it is given in your book as 330 meter per second, but do not be stingy. Okay,
যদি কোয়েশ্চেনে মেনশন করা থাকে it is 332, you have to use the value of 332. If it is mentioned in the question as 500, you have to use the value of 500. যদি মেনশন করা না থাকে তখন তুমি 330 ধরে নিয়ে এটা ইউজ করতে পারবা। ক্লিয়ার? কোশ্চেনে যদি বলা থাকে ইউ ডোন্ট হ্যাভ এনি চয়েস, বাট কোশ্চেনে যদি না দেয়া থাকে তাহলে তুমি 330 ধরে করে ফেলতে পারবা যদি তোমার ইউজ করা লাগে ওই ভ্যালুটা। সো বি কেয়ারফুল, ওকে? সো এখানে যেটা বলছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভেলোসিটি হচ্ছে কত 332। যদি এটাকে 1 ধরি, v1 হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াস যে টেম্পারেচার সেটাকে আমরা θ1 অথবা θ1 = 0 ডিগ্রি সেলসিয়াস এরকম আমরা ধরতে পারি। আচ্ছা, এখন বলছে কি what is the frequency of the sound of the stem at 20 degree Celsius temperature? Frequency বের করতে বলছে। f is equal to what? আচ্ছা, so how I can do this? আমরা একটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে v equal to f lambda. v is equal to f lambda. যেহেতু আমাদেরকে এখানে ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, তার মানে আমার v জানতে হবে, ল্যামডা জানতে হবে। তো ল্যামডা আমি এটা কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য, ভালোমতো খেয়াল করে দেখো বলছে কি ফ্রিকোয়েন্সি এট 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো এই কারণে খেয়াল রাখতে হবে 20 ডিগ্রি সেলসিয়াসের ল্যামডার ভ্যালু কত সেটা আমাদেরকে নিতে হবে। এটা আমরা জানি 20 ডিগ্রি সেলসিয়াসের ল্যামডার ভ্যালু হচ্ছে 2 মিটার, সো এটা ওকে। এখন 20 ডিগ্রি সেলসিয়াসের ভেলোসিটি কত সেটা কি আমরা জানি? খেয়াল করলে দেখবা এই যে v1 টা সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য, 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য ভেলোসিটি কত সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু সেটা বের করার একটা প্রসেস আমরা জানি। তো সেটা আমরা অ্যাপ্লাই করি। তোমরা জানো যে অলরেডি আমরা একটা ফর্মুলা শিখছি, সেটা হচ্ছে এরকম v1 by v2 is equal to root over t1 by t2। তো তোমাদেরকে ক্লাসে এটা এই চ্যাপ্টারটা পড়ানোর সময় একটা কথা আমি বারবার বলছি, টেম্পারেচারকে কখনো আমি মানে sometimes I will express it with capital T and sometimes I will express it with theta. Now these two have different meaning. When I will express the temperature with theta like I have done here, that means the temperature is in degree Celsius. But whenever I write capital T and express temperature with that, this means I am indicating to the unit Kelvin, not degree Celsius, okay? So that means if you want to put the value of temperature here, you need to convert the temperature into Kelvin, okay? From degree Celsius you have to convert it into Kelvin. Now how we can do that? If you want to convert a temperature to Kelvin, all you have to do is add 273. Whatever the temperature is in degree Celsius, add 273 and you have converted it into Kelvin, okay? So 20 degree Celsius is there, so I will add 273. So that will give me 293 Kelvin. Fine. So I have got sorry, এটা T1 ধরা যাবে না, because θ1 এর জন্য যেটা সেটাকে আমরা T1 ধরবো, এটা θ2 ধরি, তো এটা T2 হবে। তো এখানে যেটা হবে T1 সেটা হচ্ছে 0 plus 273, তো 0 এর সাথে 273 অ্যাড করলে it will be 273 only, so 273 Kelvin. আচ্ছা, V1 now V1 we know, T1 we know, T2 we know, V2 we have to find out. We can do that, okay? How? Here V1 is 332 meter per second, 332 meter per second divided by V2. It is something that we have to find out. Root over there will be T1 minus T2. Where is T1? T1 is 273. You have to be very careful, okay? তুমি T1 ওইটাকে ধরে T2 এটাকে ধরতে পারবে না। তুমি যদি এইটাকে ভেলোসিটি v1 ধরো তাহলে এইটার যে টেম্পারেচার সেটাকে T1 ধরতে হবে। v1 T1 they must be corresponding, মানে T1 হচ্ছে 273 কেলভিন এবং এই টেম্পারেচারের ভেলোসিটি যেটা সেটা হবে v1। So be very careful. If you want, you can consider that one to be, you know, T1, this one to be T2. You can do that, but একই সাথে তোমার v টাকেও তাহলে চেঞ্জ করে ফেলতে হবে। তুমি ওইটাকে T1 ধরছো না, তাহলে ওইটার জন্য যে ভেলোসিটি সেটাকে v1 ধরতে হবে, এটাকে যদি T2 ধরো তাহলে এটার জন্য যে ভেলোসিটি সেটাকে v2 ধরতে হবে। সো করসপন্ডিং ভ্যালুগুলো যদি তোমরা সেম রাখতে পারো তাহলে বাস হবে, ওকে? ইটস আপ টু ইউ কোনটাকে 1 ধরবা কোনটাকে 2 ধরবা। আচ্ছা, 332 এটা হচ্ছে কত টেম্পারেচারে? 273 কেলভিন, 273 ডিভাইডেড বাই T2
বোন হবে না? ওটা আমি করব ও আচ্ছা, ওটা ওটা অনেক আওয়াজ হয়। ওকে, T2 is 293. Root over 273 divided by 293. So what will be the velocity? Can you calculate? স্যার কত বলছেন? এই যে কত? আচ্ছা, এটা তুমি ফার্স্টে বার করো 273। আচ্ছা, আমি দেখি 273 divided by 293 is equal to কত? এখন এটাকে রুট ওভার করতে হবে। মানে আসলে ও আচ্ছা, আমার ফার্স্টে ক্যালকুলেটর আছে। আচ্ছা, এটাকে আরেকটু সিম্পলিফাই করে আমরা একদম রেডি করে ফেলি। মনে করো জিনিসটাকে যদি আমরা উল্টে, আমাদের v2 লাগবে তাই না? তো জিনিসটাকে আমরা উল্টে ফেলি। It will be v2 divided by 332 equal to এদিকে হবে কি 293 উপরে divided by 273 নিচে চলে আসবে। তো এরপরে v2 যদি বের করতে চাই তাহলে 332 ক্রস মাল্টিপ্লাই করে দিব। 293 divided by 273 into 332. এই 332 টা রুট ওভারের বাইরে থাকবে। You have to be careful, okay? আচ্ছা, তো এখানে answer is 343.9, 343.946. So we can consider it almost 344, okay? 344 meter per second. We can consider it 344. কারণ 343.946. তো 46 মানে হচ্ছে এটা 5 হয়ে যাবে। তো ওটা 5 হয়ে গেলে আবার এটাও 1 বেড়ে যাবে। তো একইভাবে 344 আমরা কনসিডার করতে পারি। সো v2 we have found out. আমরা এখন v ও জানি, ল্যামডাও জানি। সো f বের করতে আমাদের আর কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা দেখব v is equal to f lambda, v এর ভ্যালু আমরা পাইলাম 344 is equal to f। f তো আমাদের বের করতে হবে, আর হচ্ছে ল্যামডা হচ্ছে 2। সো 2 টা এদিকে চলে আসলে 344 divided by 2 is equal to f। সো 34 কে 2 দিয়ে ডিভাইড করলে হবে 17, আর 4 কে 2 দিয়ে ডিভাইড করলে হবে 2। সো সরি, নট মিটার, ফ্রিকোয়েন্সি ইউনিট হচ্ছে হার্টজ। ওকে, is there anyone who did not understand? Can we move to D? Yes, sir. Yes, sir. একজনের কথাই কয় না। হ্যাঁ, না, আজকে সাদিয়া আচ্ছা, হ্যাঁ বলেন। ওকে, অসুবিধা নেই। আরাফাতের মেলা টেনশন আছে স্যার। তোমার কার জন্য টেনশন সেটা কি আমরা বলবো? হ্যাঁ না না কারিম। না। আজমল, জি স্যার। কেন জয়েন করতে? দুইজন একসাথে ক্লাস করলাম। তাও ভালো স্যার, ওকে বলবেন। হ্যাঁ, বলো যে দুজন একসাথে ক্লাস করলাম। করোনা ওকে, সিচুয়েশন সমস্যা নেই। বাগানে পুরোপুরি করা যাচ্ছে না, তাইলে সমস্যা নেই স্যার, বলবেন। ক্লাসই করি। Okay, number D, can we hear echo using above stem? আচ্ছা, এখানে তোমাদেরকে বলছে কি যে একটা রিফ্লেক্টর আছে, এটা হচ্ছে ডিসি রিফ্লেক্টর, and this is the source of the sound। এখান থেকে আসলে সাউন্ড বের হচ্ছে, and the distance is 17.3 meter. Now let us say you are standing here. Okay, so you can hear the echo or not. The sound will travel the 17.3 meter and it will come back again another 17.2 meter. So it will cover the 17.3 meter distance twice, right? Okay,
So now at this position, can the echo be heard? How can we find it out? We know that to hear the echo, the sound must take 0.1 second time to go and come back. So if we can calculate how much time the sound will take to travel this distance and come back, then we can compare, right? Let us say the time that we calculated is greater than 0.1, then we can say that, okay, this person will hear the echo at this position, and if the time is less than 0.1 second, then we can say, no, he will not hear the echo. If it is equal to 0.1, then also he will hear the echo, right? Achha. So let us see. Our target is to calculate the time. Now, how to calculate the time? If you remember, while we did the calculation of echo, we used a particular equation, that is S equal to Vt, because the velocity of sound we have considered a uniform velocity. The sound is not like the vehicle, that sometimes it will go faster, sometimes slower, it will not happen. So it will run at a uniform velocity. So S equal to Vt we can apply. Now, what is the distance that it will cover? To hear the echo, the sound must travel 17.3, again 17.3. So 2d, right? D is the distance 17.3, and it will be covered twice. And what is the velocity? If you remember, the temperature of the day was given as 20 degrees Celsius, and at this degree Celsius, we found the velocity to be 344 meter per second. Okay. So the velocity will be 344 into the time. It is something that we have to find out. Okay. So 2 into D is 17.3, and 344, if I change the side, it will be divided by 344 is equal to T. So can you calculate and let me know the answer? What will be the time? I can see that the time will be 0.1005. Is it greater than 0.1, less than 0.1, or equal to 0.1? Sir, it is less than 0.1. No, greater than 0.1. Obviously greater than 0.1, right? 0.1005, that means 0.1 থেকে একটু বেশি আছে. So we can say that as T is greater than 0.1 second, the echo can be heard. We can hear the echo. We can hear the echo. Understood? So if you know the distance, then you have to calculate the time that will be taken by the sound to travel. If it is greater than 0.1, you can say, okay, we will hear the echo. No problem. Understood? If anybody have any doubt, this is the time to say. Sir, Follow? No, sir. no. Okay.